ময়ূরকুটি বারসানা পরিক্রমা মার্গে রয়েছে এই ময়ূরকুটি মন্দির। আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে এই ব্রজধামকে ঘিরে রাধাকৃষ্ণ তার বাল্যকালে অনেক লীলা করেছেন। বারসানা ও নন্দগয়ের পাহাড়ের বুকেও তারা অনেক বাল্যলীলা করেছেন। তার মধ্যে এই ময়ূরকুটির লীলা অন্যতম। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটিতে শ্রীকৃষ্ণ রাধারানী একসঙ্গে ময়ূরী রূপে নৃত্য করেছিলেন। এই লীলা সম্পর্কে বলা হয়ে থাকে, গহ্বর বনে একসময় শ্রীকৃষ্ণ রাধারানীকে শৃঙ্গার করে দেওয়ার পর রাধারানীর শ্রীমুখকে পূর্ণিমার চাঁদের সঙ্গে তুলনা করেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের এহেন প্রশংসায় রাধারানী খুব অভিমান করেন। অভিমান করে শৃঙ্গারস্থলী ও রাসলীলাস্থলী ত্যাগ করে পাহাড়ের চূড়ায় মানগড় নামক স্থানে গিয়ে অভিমানে বসে থাকেন। শ্রীকৃষ্ণ তার মান ভাঙিয়ে আনার চেষ্টা করলেও কিছুতে তার মান ভাঙাতে পারে না। এরপর শ্রীকৃষ্ণ ললিতা বিশাখাকে গিয়ে এই সমস্যার কথা জানালেন। সব শুনে ললিতা বিশাখা শ্রীকৃষ্ণকে বললেন, রাধারানী ময়ূরকে খুব ভালোবাসেন। তুমি এক কাজ করো, তুমি ময়ূরের রূপ ধারণ করে পাহাড়ের ওই চূড়ায় অন্যান্য ময়ূরের সঙ্গে নৃত্য করো। আমরা রাধারানীকে নিয়ে সেখানে যাচ্ছি। এরপর সখীগণ রাধারানীকে গিয়ে বললেন, রাধে দেখো, পাহাড়ের ওই চূড়ায় কত ময়ূরী নৃত্য করছে। চলো আমরা সেখানে যাই এবং তাদের নৃত্য দর্শন করি। সখীদের কথা মতো রাধারানী সেখানে গেলেন। গিয়ে দেখলেন অনেক ময়ূরী নৃত্য করছেন। তাদের মধ্যে এক ময়ূর দেখতে অন্যরকম ও অনেক আকর্ষণীয়। রাধারানী তাদের দানা খাওয়াতে লাগলেন। সেই ময়ূর দলের মধ্যে যে সুন্দর ও আকর্ষণীয় ময়ূর ছিল, সে দানা খেতে খেতে রাধারানীর সামনে গিয়ে সুন্দর করে নৃত্য করতে লাগলো এবং রাধারানীর দিকে তাকে ক্ষমা প্রার্থনার মতো বারবার মাথা নত করতে লাগলো। সেই ময়ূরকে দেখে রাধারানী তার সমস্ত অভিমান ভুলে গিয়ে তাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিতে রাধারানী বুঝতে পারল এ কোনো সাধারণ ময়ূর না, সে ছিল তারই প্রিয়তম। এরপর রাধারানীও তার মান ভুলে গিয়ে আনন্দে আত্মহারা হয়ে সেও ময়ূরের রূপ ধারণ করে ময়ূররূপী শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করতে লাগলেন। এই মন্দিরে দর্শনীয় হলো রাধাকৃষ্ণের ময়ূরীর রূপে নৃত্য করছেন সেই ছবি। এই মন্দিরে দর্শনীয় হলো রাধাকৃষ্ণের ময়ূর ও ময়ূরীর রূপ।